প্রিয় সহকর্মীবৃন্দ, যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সহকর্মী ভাইদের বলবো, আগেও বলেছি, দপ্তরি কাম প্রহরীদের চাকরির জাতীয়করণ হবেই হবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে, দপ্তরি কাম প্রহরীদের নিয়োগ দেওয়া হয়েছে সরকারি আইন অনুযায়ী। অতএব সহকর্মী সহযোদ্ধা ভাইয়েরা আমার, কেউ নিরাশ হবেন না। আমরা আগেও বলেছি যে দপ্তরি কাম প্রহরীদের চাকরির জাতীয়করণ হবে চাকরির জাতীয়করণের ফাইলের মাধ্যমে, পদ সৃজনের মাধ্যমে। সহকর্মীবৃন্দ, আপনারা হয়তো অবগত আছেন, দপ্তরি কাম প্রহরীদের চাকরির জাতীয়করণের ও পদ সৃজনের ফাইল এখনও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে আছে। দুঃখের বিষয় হচ্ছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় দপ্তরি কাম প্রহরীদের দাবির কথাগুলো আমলে নেয় না। এটাই হচ্ছে চরম ব্যর্থতা এবং চরম দুঃখের বিষয়। তবে আমাদের ব্যর্থতা, আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। লোভ লালসার কারণে আমরা 11-12 বছর ধরে অবহেলিতভাবে জীবনযাপন পার করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা হয়তো অবগত আছেন, রিট পিটিশন মামলা দাখিল হওয়ার পর থেকেই কিন্তু অনিয়ম দুর্নীতি গুঞ্জন শোনা যাচ্ছে। এই অনিয়ম দুর্নীতির কারণে যারা রিট পরিচালনা কমিটি একসাথে ছিল, তারাই কিন্তু আজকে ডিভাইডেড হয়ে গেছে। অতীতেও হয়েছিল, বর্তমানেও হয়েছে। সহকর্মী ভাইদের বলবো যে বাস্তবতা বড়ই কঠিন। সহকর্মীবৃন্দ নগদে এলো বিশ্বাসী। ফেসবুকের মাধ্যমে গুছিয়ে যে মিথ্যে কথা বলতে পারে সহকর্মী ভাই, তাদের কথাই বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করে। সহকর্মী ভাইদের লক্ষ্মীপুরের মুখপাত্র বলেছিল যে দপ্তরি কাম প্রহরীদের কর্মঘণ্টা হয়ে যাবে, ওভারটাইমের টাকা হয়ে যাবে। এর জন্য কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে সহকর্মী ভাইদের কাছ থেকে টাকা নিয়েছে। টাকায় যদি নিলেন, কি কাজ করেছেন, কি কাজ হয়েছে? সহকর্মী ভাইরা এই জবাব কি চেয়েছেন? ফেসবুক লাইভের মাধ্যমে বলেছে কোনটা আগে নেবেন, হয়েছে? ফেসবুকের মাধ্যমে বলেছে 1 সপ্তাহের মধ্যে পরিপত্র জারি হবে, অমুক সপ্তাহে পরিপত্র জারি হবে, হয়েছে? হয় নাই। কিন্তু সহকর্মী ভাইরা